নাম তার আব্দুর রহমান, বয়ে এনেছেন অপার সম্মান। অত্র অঞ্চলের বিশিষ্ট একজন আব্দুর রহমান। দর্শকবৃন্দ, যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটির নাম হচ্ছে আব্দুর রহমান ডিগ্রি কলেজ। আপনাদেরকে একটি ইতিহাস জানান দেওয়ার জন্য এখানে এসেছি। নতুন করে নতুনদের উদ্দেশ্যে আজকে সেই ইতিহাসটুকু জানান দেওয়ার জন্য আমরা আব্দুর রহমান ডিগ্রি কলেজে উপস্থিত হয়েছি। কে সে আব্দুর রহমান? চলুন তার ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানান দিই। এই পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় আলোকবর্তিকা রূপে। সমাজের অজ্ঞতা অন্ধকার তার আলো জ্বালানোর আর মানুষের কল্যাণে যেন তাদের জীবনের ব্রত। তেমনি এক আলোকবর্তিকা দক্ষিণ গফরগাঁয়ের ডাক্তার আব্দুর রহমান। ডাক্তার আব্দুর রহমান 1901 সালে গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশকর আলী সরকার এবং মাতার নাম আলিমুন্নেসা। ছোটবেলা থেকেই আব্দুর রহমান ছিলেন খুব মেধাবী ছাত্র। নিজ গ্রামের হাতে খড়ি হয়। অতঃপর 1913 সালে তার পিতা প্রতিষ্ঠিত আশকর আলী ইংরেজি বিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়। সেখান থেকেই কৃতিত্বের সাথে তিনি 1920 সালে মেট্রিক পাশ করেন। মেট্রিক পাশ করার পর কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 1923 সালে তিনি FA পাশ করেন। পরবর্তীতে তিনি কলকাতা মেডিকেল কলেজে MB ভর্তি হন। 1930 সালে কৃতিত্বের সাথে তিনি MB পাশ করেন। MB পাশের পর কিছুকাল কলকাতা মেডিকেল কলেজে চাকরি করেন। পরবর্তীতে পিতার ইচ্ছানুসারে ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে PhD সম্পূর্ণ করেন। 1932 সালে তিনি ময়মনসিংহ জেলার স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি হেলথ অফিসার নামে সর্বাধিক পরিচিত ছিল। ময়মনসিংহের শানকিপাড়া, যা হেলথ অফিসারের গলি বলেই আজকে পরিচিতি লাভ করেছে। অত্যন্ত সুনামের সাথে তিনি তার পেশাগত জীবন অতিবাহিত করেন। তিনি অসংখ্য অগণিত লোকের চাকরি দিয়েছেন বলে সুখ্যাতি রয়েছে। 1962 সালে চিফ মেডিকেল অফিসার হিসেবে চাকরি থেকে ডাক্তার আব্দুর রহমান অবসর গ্রহণ করেন। ডাক্তার আব্দুর রহমান ময়মনসিংহে স্থায়ীভাবে বসবাস করতেন। ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল সহ 18টি স্কুলের সভাপতি, সেক্রেটারির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে গফরগাঁও, নান্দাইল, ভালুকা থানার অধীনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য MNA নির্বাচিত হন। পূর্বে ডাক্তারি পেশা ছিল দ্বিতীয় শ্রেণীর চাকরি। পাকিস্তান জাতীয় পরিষদে ডাক্তারি পেশাকে প্রথম শ্রেণীর মর্যাদা দানের জন্য তিনিই প্রথম প্রস্তাব করেন এবং সেই প্রস্তাব জাতীয় পরিষদে সাদরে গৃহীত হয়। ডাক্তার আব্দুর রহমান তার পিতার মতো শিক্ষা অনুরাগী ছিলেন। পিতার পথ অনুসরণ করে তিনি এলাকার আলোকিত মানুষের সহযোগিতায় মায়ের নামে 1965 সালে আলিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1969 সালে নিজ গ্রামে আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ স্থাপন করেন, যা কালের পরিক্রমায় আব্দুর রহমান ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়। কলেজটি 1974 সালে ডিগ্রি কলেজের মর্যাদা লাভ করে কলেজের জন্য তিনি প্রায় 3 একর জায়গা প্রদান করেন। এই মহান শিক্ষা জনসেবামূলক কাজকর্মে যিনি দারুণভাবে সমাদৃত এই মহান পুরুষ ডাক্তার আব্দুর রহমান তার সুপ্রতিষ্ঠিত সুযোগ্য ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে 1981 সালে 7ই অক্টোবর পরলোক গমন করেন। মরহুম আশকর আলী সরকার সাহেব ছিলেন এতদ অঞ্চলের একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি 1969 সালে তার নিজ গ্রাম গান্ধীপাড়ায় ওনার নামেই আব্দুর রহমান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। উনি এলাকার কয়েক হাজার মানুষকে চাকরি দিয়েছেন। উনি ছিলেন MNA এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের DG। তখন এটাকে হেলথ অফিসার হিসেবে অভিহিত করা হতো। ময়মনসিংহ ওনার নামে হেলথ অফিসার করে আছে। উনি এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, একজন দানশীল ব্যক্তি ছিলেন। ওনার বাবা মরহুম আশকর আলী সরকার সাহেব 1906 সালে কান্দিপাড়া গ্রামে আশকর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ওনার সহধর্মীর নামে 1965 সালে মরহুম আমানতুল্লাহ সরকার স্যার সহ এলাকার গণ্যমান্য মুরব্বীদের সহযোগিতায় আলিমুন্নেসা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন। মরহুম আব্দুর রহমান সাহেব ছিলেন একজন ডাক্তার এবং তিনি ক্যালকাটা থেকে
ডাক্তারি পাশ করেন। ডাক্তারি পাশ করার পর তিনি দেশে এসে জনসভায় আত্মনিবেশ করেন এবং উনি ওনার এলাকার উন্নয়নে বিশেষ করে স্কুল, মসজিদ, মাদ্রাসা সমস্ত কিছুতে ওনার অবদান রয়েছে। উনি একজন ভালো মানুষ ছিলেন, একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। ওনার মেয়ে মনোয়ারা বিনতে রহমান বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম মহিলা ডিজি ছিলেন। ওনার দুই ছেলে দুজনেই মৃত্যুবরণ করেছেন। একজন ছিলেন ব্যারিস্টার, একজন ছিলেন বারডেম চক্ষু হাসপাতালের ওই চক্ষু বিভাগের প্রধান ডাক্তার সাইদুর রহমান সরকার। উনিও আমাদের ছেড়ে চলে গেছেন করোনার সময়ে। উনি ছিলেন একজন মহান ব্যক্তি। ওনার কাছে কেউ যদি কোনো সহযোগিতার জন্য কোনোদিন গিয়েছেন, শূন্য হাতে ফিরে আসেন না। উনি এলাকার লোকজনকে ডেকে নিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। যোগ্যতা বসে যার যে পদে যোগ্য তিনি ওইভাবে ব্যবস্থা করেছেন। উনি এলাকাকে এতই ভালোবাসতেন যে এলাকার যে কোনো মানুষ ডাকলেই তিনি তার ডাকে সাড়া দিতেন। আমি এই মহান ব্যক্তির বিশেষ করে সরকার পরিবারের ওই যে অবদান তার কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি। উনি 1971 সালে 6 অক্টোবর মৃত্যুবরণ করেন এবং ওনাকে কান্দিপাড়া বাজারস্থ জামে মসজিদ প্রাঙ্গণে ওনার কবরস্থ করা হয়। সরকারের পিতা ছিলেন শ্রী বকশী সরকার। উনি ছিলেন ভাওয়াল রাজার নায়েব ছিলেন। ওনার পিতা ছিলেন শ্রী নইমুদ্দিন দপ্তরি এবং আশকারী সরকারের ছেলে ছিলেন মরহুম ডাক্তার আব্দুর রহমান। উনি বৃহত্তর ময়মনসিংহের হেলথ অফিসার ছিলেন এবং উনি একটা স্টেট ছিল ওনার সাংকিপাড়া। ওই স্টেটের উনি ওইটাকে একটা গলিতে রূপান্তরিত হয়, ওইটার নাম বলা হয় হেলথ অফিসারের গলি। তখন গার্লস স্কুল ছিলেন, মুসলিম গার্লস স্কুল ছিলেন। ওই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন উনি, প্রতিষ্ঠাতা ছিলেন উনি। তারপরে উনি ভালুকা গোয়ারি নামক স্থানে ওইখানেও একটা স্কুল প্রতিষ্ঠা করেন, গোয়ারি উচ্চ বিদ্যালয়। এমনি করে উনি গফরগাঁয়ে কান্দিপাড়াস্থ উনি একটা কলেজ প্রতিষ্ঠা করেন 1969 সালে। দক্ষিণ গফরগাঁয়ের সবচেয়ে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, যা আজকে ডিগ্রি আব্দুর রহমান ডিগ্রি কলেজ নামে যাকে অভিহিত করা হয়। আশকার আলী সরকার উনি ছিলেন ভাওয়াল রাজার নায়েব ছিলেন। উনি ভাওয়াল রাজার ওই যে মামলা হয়, যাকে যখন মারার জন্য চেষ্টা করা হয়, তখন ওই মামলার উনি একজন সাক্ষীও ছিলেন। সি এবং 5 ভাগ নিয়ে একটা ইউনিয়ন ছিলেন। ওই ইউনিয়নের উনি প্রায় 50 বছর প্রেসিডেন্ট প্রথা ছিল, যখন মৌলিক গণতন্ত্র ছিল। তখন গফরগাঁও, ত্রিশাল, ভালুকা আংশিক ছিল। তখন নান্দালের কিছু অংশ নিয়ে প্রায় 3.5টা থানা নিয়ে ছিল, উপজেলা নিয়ে ছিল তখন একটা আসন। ওই আসন যখন সারা বাংলাদেশে 51টা সিট ছিল। গফরগাঁয়ে উনি একজন কৃতি সন্তান ছিলেন এবং আমাদের একজন অহংকার ছিলেন। উনি একজন শিক্ষানুরাগী মানুষ ছিলেন।